আজকের বাংলাদেশের রাজনীতিতে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে। আওয়ামী লীগ কি আবার ফিরে আসছে নতুন ভাবে? বিভিন্ন গণমাধ্যমে এবং রাজনৈতিক আলোচনায় বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক কাঠামো নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে এটা পুনর্গঠন, কেউ বলছে এটা নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান, তার দিল্লিতে থাকা আর সেখান থেকে দলের নেতাদের সাথে অনলাইন যোগাযোগ, সব মিলিয়ে রাজনৈতিক আলোচনা আরো জটিল করে তুলছে। শুধু তাই নয়, দলের ভিতরে সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়েও জোর আলোচনা চলছে। বিশেষ করে সচিবদের জয়ের ভূমিকা নিয়ে অনেকেই বলছেন তাকে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হতে পারে, যদিও এখনো এগুলো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। এখন প্রশ্ন হলো, এই আলোচনা আসলে কেন হচ্ছে? প্রথম কারণ, একটি বড় রাজনৈতিক দল যখন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকে তখন স্বাভাবিকভাবেই পুনর্গঠন নিয়ে আলোচনা শুরু হয়। দ্বিতীয়ত, নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলের ভিতরে নতুন সমীকরণ তৈরি হয়। আর তৃতীয় কারণ হলো, বিভিন্ন মিডিয়া রিপোর্ট এবং রাজনৈতিক ব্যাখ্যা অনেক সময় বাস্তবতার চেয়েও দ্রুত গুঞ্জন তৈরি করে ফেলে। তবে একটা বিষয় মনে রাখা দরকার, এখন পর্যন্ত এসবের অনেকটাই নিশ্চিত তথ্য নয়, বরং বিভিন্ন সূত্রের দাবি ও বিশ্লেষণ। কাল লাভ হতে পারে। যদি সত্যিই পুনর্গঠন হয় তাহলে দল নতুন শক্তি নিয়ে ফিরতে পারে, তরুণ নেতৃত্ব সামনে আসতে পারে, কিন্তু একই সাথে পুরনো নতুন নেতৃত্বের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। আর রাজনৈতিকভাবে এই অনিশ্চয়তার সময়টা প্রতিপক্ষ দলগুলোর জন্য কৌশলগত সুযোগ তৈরি করতে পারে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশে এখন যে আলোচনা চলছে সেটা নিশ্চিত সিদ্ধান্তের চেয়ে একটি চলমান রাজনৈতিক পরিস্থিতি। আগামী সময় আসল পরিবর্তন হবে কিনা সেটা নির্ভর করবে দলের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও বাস্তব রাজনৈতিক পদক্ষেপের উপর। আপনার কি মনে হয়, এটা কি সত্যিকারের পুনর্গঠনের প্রস্তুতি নাকি শুধু রাজনৈতিক গুঞ্জন? কমেন্টে আপনার মতামত জানান। আর এরকম শর্ট বিশ্লেষণ পেতে আমাদের ভিডিওটি এখনই শেয়ার করুন।